বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সমন্বয়ে পরিচালিত হয় দেশ বা রাষ্ট্র, কিন্তু গুটি কয়েক ব্যক্তিদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। যাদের কাছে বয়স কোনো বাধা নয়, তারা তারুণ্য দিয়েই বিশেষ দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের। এমনকি সম্প্রতি বাংলাদেশেও দুজন তরুণ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন রাষ্ট্র পরিচালনার। বিশ্বজুড়ে বেশ কিছু তরুণ রাজনীতিবিদ ও নেতা রয়েছেন যারা রাষ্ট্রীয় প্রশাসন বা শাসন ব্যবস্থায় জড়িত। এই তালিকার শীর্ষে আছে ক্লিও উইলস্কটের নাম। তিনি সাউথ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলি বা সংসদের সবচেয়ে কনিষ্ঠতম সদস্য, যার বয়স কিনা মাত্র 20 বছর। তিনি এবছরের জুন মাসেই প্যাট্রিয়টিক অ্যালায়েন্স পার্টির হয়ে ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারপরেই এই তালিকায় আছে হানা রাহিতি মাইপির নাম। এই মেয়েটিকে হয়তো আপনারা অনেকেই চিনে ফেলেছেন ইতিমধ্যে। কিছুদিন আগেই নিউজিল্যান্ড সংসদে তার নিজ জাতির ভাষায় দেয়া এক বক্তব্যে ঝড় উঠেছিল বিশ্বব্যাপী। তিনি নিউজিল্যান্ডের একজন সংসদ সদস্য, যার বয়স মাত্র 21 বছর। বিশ্বের সবচেয়ে ক্ষুদে সংসদ সদস্যের তালিকাতেও তার নামটি অন্যতম। এবার এই তালিকায় নাম আসবে এমা থিওফেলাসের। তিনি 2020 সালে নামিবিয়ার তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তখন তার বয়স ছিল মাত্র 23 বছর। তিনি দেশটির সবচেয়ে কনিষ্ঠতম মন্ত্রীদের একজন। এবার এই তালিকায় নাম আছে ক্লোয়াই সোয়ারব্রিকের। তিনি নিউজিল্যান্ডের একজন নির্বাচিত সংসদ সদস্য। মাত্র 23 বছর বয়সেই তিনি নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে। এবারে এই তালিকায় যুক্ত হবে নাহিদ ইসলামের নাম। হ্যাঁ, তার বয়স মাত্র 25 বছর। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। 2022 সালে অনার্স পাশ করার পর তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার সুবাদে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হয়েছেন, যার পদমর্যাদা একজন মন্ত্রীর সমতুল্য। এই তালিকায় এখন আসবে আরও এক বাংলাদেশির নাম। হ্যাঁ, তিনি হলেন আসিফ মাহমুদ। তার বয়সও মাত্র 26 বছর। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ একই আন্দোলন থেকে উঠে এসেছেন। বিশ্বজুড়ে তরুণ নেতৃত্ব খুব স্বল্প সংখ্যক হলেও পুরো বিশ্বের অনেকেই তরুণ নেতৃত্ব নিয়ে যথেষ্ট আশাবাদী। শাফি মাওলা, RTV।